আসসালামু আলাইকুম। কল্পনা করুন আপনি ১ যুগ ধরে প্রবাসে আছেন। চোখে শুধু একটাই স্বপ্ন, একদিন ঘরে ফিরবেন। মায়ের মুখে হাসি ফোটাবেন, গ্রামের বাতাসে বুক ভরে শ্বাস নেবেন এবং অবশেষে সেই দিন চলে এসেছে। কিন্তু ঠিক গন্তব্যে পৌঁছানোর আগে জীবনটা যেন থেমে গেল। আজকের গল্প সেই প্রবাসী রুবেলের ঘরে ফেরার স্বপ্ন কফিনে বন্দী হয়ে শেষ হয়েছিল। রুবেল নোয়াখালীর সোনাইমুড়ি থানার বাজরা ইউনিয়নের বদরপুর গ্রামের একমাত্র ছেলে। ছোটবেলায় হয়তো মাঠে বন্ধুদের সাথে দৌড়ঝাঁপ, কিন্তু বড় হওয়ার সাথে সাথে কাঁধে চাপলো সংসারের দায়িত্ব। ১ যুগ আগে জীবিকার তাগিদে পাড়ি জমালেন হাজার হাজার মাইল দূরে দক্ষিণ আফ্রিকায় অপরিচিত শহর টাউনে। মায়ের স্বপ্ন ছেলেটিকে ভালোভাবে দাঁড়াক, বাবার ভরসা সেই সংসারের আলো। কিন্তু প্রবাসের জীবন কখনো সহজ হয় না। কাগজপত্রের জটিলতা, দীর্ঘ কর্মঘণ্টা, অস্থিরতা আর অনিশ্চয়তা সব মিলিয়ে বছরের পর বছর দেশে ফেরা সম্ভব হয়নি। কত ঈদ, কত উৎসব, কত বিয়ে আর কত সুখের খবর সবই কেটেছে দূর দেশে বসে। মায়ের অসুস্থতার খবর পেলে ভিসার ঝামেলা আসতে পারেনি। তবুও মনে আশা ছিল একদিন ফিরবেন, আবার সেই শৈশবের উঠানে হাঁটবেন। অবশেষে সেই স্বপ্ন পূরণের দিন যেন চলে এসেছিল, সামনে এসে দাঁড়ালো। সব বাধা পেরিয়ে দেশে ফেরার টিকিট কেটে ফেললেন এমিরেটস এয়ারলাইন্স। ১২ আগস্ট দুপুর ১টায় ফ্লাইট। ব্যাগ গোছানো শেষ। গ্রামে খবর পৌঁছে গেছে রুবেল ইতিমধ্যে আসছে। মা রান্নার প্রস্তুতি নিচ্ছেন, বাবা মসজিদে দোয়া করছেন। গ্রাম জুড়ে উৎসবের যেন এক আমেজ বইছিল। সেদিন দুপুরে কেপ টাউন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেন তিনি। হাতে বোর্ডিং পাস, মুখে শান্তির হাসি। দীর্ঘ ১ যুগের অপেক্ষার পর ফেরার কাউন্টডাউন শুরু। সামনে দাঁড়িয়ে হয়তো ভাবছিলেন আর কয়েক ঘন্টা পরেই মায়ের কোলে ফিরতে পারবো। কিন্তু হঠাৎ যেন সবকিছু বদলে গেল। বুকে তীব্র ব্যথা, শ্বাস নিতে কষ্ট, চোখে ঝাপসা। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন। চিকিৎসকরা ছুটে এলেন। শুরু হলো প্রাথমিক চিকিৎসা। কিন্তু আর জ্ঞান ফিরানো সম্ভব হলো না। ঘোষণা এলো তিনি আর এই দুনিয়াতে নেই। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে আসে এক শোকের ছায়া। দেশে খবর পৌঁছাতে বাজরা ইউনিয়নের বদরপুর গ্রামে শুরু হলো এক কান্নার রাহাজানি। মা-বাবা কাঁদছেন, মোর গেল, সোনা কই গেল? প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। দীর্ঘ প্রবাসী জীবনের মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন আর শারীরিক অবহেলা হয়তো নীরব ঘাতক হয়ে গিয়েছিল তার শরীরে। যে মানুষটি ঘিরে ফের আনন্দ নিয়ে যাত্রা শুরু করেছিল, তাকে ফিরতে হলো কাঠের বাক্সে শুয়ে। রুবেলের গল্প শুধু একজন মানুষের নয়, এটি হাজারো প্রবাসীর প্রতিচ্ছবি, যারা বিদেশের মাটিতে সংগ্রাম করে, একাকিত্ব সহ্য করে, শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা বেঁচে থাকে। কিন্তু জীবনের অনিশ্চয়তা মাঝে মাঝে সব স্বপ্ন মুহূর্তেই ভেঙে দিয়ে যায়। এই গল্প আমাদের শেখায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। প্রিয়জনদের সাথে যতটা সম্ভব সময় কাটাতে হবে, তাদের ভালোবাসা জানতে হবে। কারণ কে কোন সময় চিরবিদায় নিবে তা কেউই জানে না। রুবেল আজ নেই, কিন্তু তার গল্প রয়ে গেছে একটি সতর্কবার্তা হয়ে, যেন আর কোনো প্রবাসী, আর কোনো মা-বাবা এমন নিষ্ঠুর পরিসমাপ্তি না দেখে।